আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে 3টি নিয়ম মেনে দীর্ঘ সময় মিলন করতে পারবেন। আমরা সবাই চাই দীর্ঘ সময় ধরে সঙ্গীকে আদর করতে, কিন্তু কিছু নিয়ম না জানার কারণে আমরা ব্যর্থ হই। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সহবাসে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। যে কোনো পুরুষ বয়সের সঙ্গে সঙ্গে মিলনের নানানবিধ উপায় রপ্ত করে থাকে। এখানে বলে রাখা ভালো, 25 বছর বয়সের কম বয়সী পুরুষরা সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না। তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত বা উত্তপ্ত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়বে, মিলনে পুরুষ তত বেশি সময় নেয়, কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুনরায় জাগ্রত ইরেকশন হওয়ার ব্যবধানও বাড়তে থাকে। এছাড়া একজন নারী কিংবা একজন পুরুষের সঙ্গে বারবার মিলন করলে যৌন মিলনে বেশি সময় দেওয়া যায় এবং মিলনে বেশি তৃপ্তি পাওয়া যায়, কারণ নিয়মিত মিলনে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা, পছন্দসই আসন ভঙ্গি, সুখ দেওয়া নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। পদ্ধতি 1, চেপে বা টিপে স্কুইজ করা। এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের দুই ব্যক্তি। চেপে ধরা পদ্ধতি আসলেই নাম থেকে অনুমান করা যায় যে কিভাবে করতে হয়। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্যপাত স্খলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে মূত্র বা বীর্য বহির্গামী হয়, সে শিরা বা মূত্রনালী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন। লিঙ্গের পাশ থেকে 2 আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে। চাপ ছেড়ে দেওয়ার পরে 30 থেকে 45 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন। এই পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তা ফিরে পাবে। স্কুইজ পদ্ধতি এক মিলনে আপনি যতবার খুশি ততবার করতে পারবেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে। পদ্ধতি 2, সংকোচন বা টেন্সিং। এই পদ্ধতি সম্পর্কে বলার আগে বেসিক ধারণাটা দরকার। মূত্র ত্যাগ করার সময় পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচ থেকে বায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিয়ে পুনরায় তলপেট দিয়ে চাপ দিতে হয়, এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতি অনেকটা সেরকম। তবে পার্থক্য হলো, এখানে খিঁচুনি প্রয়োগ করতে হবে, চাপ নয়। এবার মূল বর্ণনা। মিলনকালে যখন অনুমান করবেন বীর্যপাত স্খলনের পথে, তখন আপনার সকল যৌন কার্যক্রম বন্ধ রেখে অন্ডকোষের তলা থেকে বায়ুপথ পর্যন্ত অল্প কয়েক সেকেন্ডের জন্য প্রচণ্ড শক্তিতে খিঁচে ধরুন। তারপর ছেড়ে দিন। পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিঁচুনি দিন। এভাবে 2-1 বার করার পর যখন দেখবেন বীর্য স্খলনের চাপ বা অনুভব চলে গেছে, তখন পুনরায় আপনার যৌনকর্ম শুরু করুন। সংকোচন পদ্ধতি আপনার যৌন মিলনকে দীর্ঘায়িত করবে, তবে সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করাটা বোকামি হবে। পদ্ধতি 3, বিরাম, টিজিং বা পজ অ্যান্ড প্লে। এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত। সাধারণত সব যুগল এই পদ্ধতির সহায়তা নিয়ে থাকেন। এই পদ্ধতিতে মিলনকালে বীর্য স্খলনের অবস্থানে পৌঁছালে লিঙ্গকে বাহির করে ফেলুন অথবা ভিতরে থাকলেও কার্যকলাপে বিরাম দিন। এই সময় আপনি আপনাকে অন্য মনস্ক করে রাখতে পারেন, অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নিন। যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গিয়েছে, তখন পুনরায় শুরু করতে পারেন। বিরাম পদ্ধতির সফলতা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভ্যাসের ওপর। প্রথম দিকে এই পদ্ধতির সফলতা না পাওয়া গেলেও যারা যৌন কার্যে নিয়মিত, তারা এই পদ্ধতির গুণাগুণ জানেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করবেন না। উপরের সবকটি পদ্ধতি আপনার সঙ্গী তৃপ্তির উদ্দেশ্যে। অনেকের ধারণা, নারীর এই ট্রিক্সগুলো অনুমান বা জানতে পারলে পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে। ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনি আপনার স্ত্রীকে পদ্ধতিগুলো বুঝিয়ে বলুন, দেখবেন সেই আপনাকে সাহায্য করছে, কারণ সে জানে আপনি বেশি সময় নেওয়া মানে তার লাভবান হওয়া। তো বন্ধুরা, জানলেন তো প্রতিদিন সহবাসের ফলে আমাদের কি কি উপকার হতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। বাই।